অতিরিক্ত ক্যাডারানি এই পথে যাইতে এখানে ভাঙচুর শুরু করছে। আমি তখন ছিলাম না দোকানে, দোকান একটা ছিল, আমি ছিলাম বাজারে। পরে আমি বাজার থেকে আসি, আসার পরে আমি এখানে দাঁড়াইছি, আমার দোকানের দিকে সাইতে আছি। এমনটাই অফিসের থেকে আমার দর করি দূরান দিয়েছে। আমি গাড়িটা ধুই, আমি নিজে জীবন নিয়ে নিজে ভালাইছি। পালানোর পরে তারা আমার গাড়িটারে আগুন লাগাইয়া দিল, ভাঙিয়ে লাইল দোকানটারে, সব টালাটা ভাঙ্গা আমার মালামাল ঘরের ভিতরে যা ছিল উন্নত মানের সব মালামাল তারা নিয়ে গেছে। এবং টাকা ছিল 10,000 টাকা নগদ ক্যাশ ছিল, কালি বিকাশ থেকে উঠেছি, ওই টাকাটা নিয়ে গেছে। আমরা তো আতঙ্কিতের মধ্যে আছি। আমাদের এখানে কালকে 8:30টার দিকে কাশেম সাহেবের সন্ত্রাসী বাহিনী আসছে, আমাদের অফিসটা ভাঙলো। প্রথমে অফিসটা ভাঙার পরে এই বাজারে 15-20টা ঘর ভাঙছে। ভাঙার পরে এরা এক দফা চলে গেছে, তৃতীয় দফা আবার আসা রাত্রে 10টার দিকে। তখন তারা মানে লুট করি মালামাল, অন্তত 11টার দিকে তখন মালামাল নিয়ে গেছে। দুই দফা ফিরেছে, দুইটা গাড়ি নিয়ে গেছে, একটা ফুরি ফেলছে আর দুইটারে ভাঙচুর করছে এই কাশ্মীর বাজারে। আমাদের অপরাধ হলো কাশ্মীর বাজারে বারোয়ানি লোক আমরা রিমন ভাই নির্বাচন করি যে চশমা মার্কা, আমরা তালা মার্কা কেন করি না, সে তালা মার্কা সাপোর্ট করে। এটা হলো আমাদের অপরাধ কাশ্মীরবাসী। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কালকে আমরা তো বাজারে কাশ্মীর থেকে আমরা বাজারে চলে গেছি, তো খবর পাইছি যে এরা গাড়ি ঘোড়া এগুলা বাড়ি ঘরটর যা আছে এগুলো ভাঙচুর করতে আছে। পরে যথারীতি ওরা গেছি, আমরা আইছি, আসার পরে এখানে দাঁড়াইছি, দাঁড়াবার পরে ওরা হিরি আবার টালামার কাজ যারা করে এরা আইসা আবার এই ঘর দুয়ার যা আছে সব ভাঙচুর করছে। এই আর গাড়ি আছিল দুইটা, এগুলা পড়ছে। মানে আমরা আতঙ্কর মধ্যে আছি, মানে বলার মতো না। আমরা যে ঘরে থেকে বাইরে হবো এরকম কোনো মানে আমার কোনো সিকিউরিটি নাই। আমরা কোথায় যাব? সাধারণ মানুষ এখন কোথায় যাবে? ভাই আমাদের এখানে উপজেলা নির্বাচন চলমান থানায়, তো ওই টালাপাত্রে একজন, আমাদের সানগ্লাস রিবন ভাই একজন, এখানে দুইটা গ্রুপ আমরা রিবন ভাই বাছে নিচ্ছি। রিবন ভাই দল করে এখানে তো দুইটা গ্রুপ, যাতে দুইজনের দুইটা দল থাকতে পারে এমন না, তো একজনের মাথা একজনের ব্যাপারটা হবে। আমরা দুজনের দল করি। তারপরে আমি কালকে একটা গাড়ি নিয়ে বাজার থেকে আমি আসছি, এই জায়গায় আসার পরে আমি এই জায়গায় দাঁড়াচ্ছি। দাঁড়ানোর পরে ওই থেকে আন্দারের থেকে নর্মাল 50 জন লোক আপনি লাঠি ছোড়া ধামা নিয়ে বগে নিয়ে আমাদের দৌড়ান দিচ্ছে। দৌড়ানোর লাগে আমরা ওদিকে পলাই গেছি। আমার গাড়িটার এই জায়গায় ভাঙচুর করে আমাদের দোকান পাটিয়া করে এই দোকানটা লুট করছে, ওই দোকানটা লুট করছে, ওইখানে একটা ফার্মেসি আছে, এই দোকানটায় লুট করছে। আমরা এটা সুস্থপূর্ণ একটা বিচার আমরা চাই। লটারিঞ্চ আমরা নির্বাচন আসছে, উপজেলা নির্বাচন, আমরা সবাই যে যার মতে যাকে পছন্দ করে তাকে আমরা সাপোর্ট করি, ঠিক আছে। এখন উপজেলা নির্বাচনকে ঘিরে আমরা সহিংসতা যেভাবে শিকার হতেছি এবং আমরা যেভাবে মায়ের দৌড়, গতকালকে পরশুদিন রাত্রে আবার বোমাবাজি, রাত্রে হলে বোমা মারে, এরপরে যে ভাঙচুর করে, ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হইতেছে। আমরা সাধারণ পাবলিক যারা আছি আমরা এটার কোনো বিচার পাইতেছি না এই পর্যন্ত। আজ থেকে আরো কয়েকবার দফায় দফায় এইভাবে করতেছে, ওরা এইভাবে চলতেছে। আমরা এটার সত্য মানে সঠিক বিচার চাই। আমরা সাধারণ পাবলিক যারা আছি আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা সুস্থভাবে দুটো ভাত খেতে পারি, আমরা এই আশা ব্যক্ত করি আপনাদের কাছে, আমরা যাতে সুস্থ বিচার। কোনো দল পক্ষ নাই, কোনো ইয়াতে নাই, আমরা হইলাম নিরীহ লোক। আমরা ব্যবসাদার করি, কোনো রকম চলে ফিরি খাই। ইয়েতে আমাদের দোকানে লুটপাট করে সব নিয়ে গেছে। আমাদের টাকা ছিল, টাকাটির জন্য আমরা নিতে পারি না। 40,000 টাকা ছিল ক্যাশ, তো তেল তোলার সব সাবান সব লুটপাট করে এরা নিয়ে গেছে। এই টিভি যা আসলে সব নিয়ে গেছে। এটা ওই স্লোগান দিছে কাশেম ভাই আর টালা করি স্লোগান দিয়া এই মানে শুরু করছে। এলে ভাতারি কোয়া গাবি এইভাবে নিয়ে গেছে। এই আমার মুদি দোকানে পেট্রোল আছিল, ডিজেল ছিল, তারপরে অনেক মালামাল, পানি, বিস্কুট, সাবান, তেল, তুলা, যে আমার এখানে তো 6 লাখ টাকার উপরে মাল ছিল। 6 লাখ। নিরপেক্ষ লোক আমরা, যেহেতু আপনার নিরপেক্ষ থাকতে চাই। আমরা নিরপেক্ষ লোক, আমরা চাই না যে কোনো গ্যাঞ্জাম আমরা চাই না। আমাদের উপরে তো লুটপাট করুন, এটা আমরা চাই না। আর আমরা সামনের দিকে নির্বাচনটা আমরা
সুস্থভাবে নির্বাচন ধন দিতে পারি, ভোটটা ধন আমরা সুস্থভাবে দিতে পারি। অফিসের জন্য ঘর দিয়েছি জসিম মিয়াকে, এই অফিস ভাঙচুর করছে, সাইডে দিয়ে একটা বাড়ি ছেড়ে দিয়েছি। পরবর্তীকালে মনে হয় 12টার দিকে আর একটা ভাঙচুর হয়েছে, লাস্টে 1:30টার সময় একটা ভাঙচুর করছে, তাও কাশেম ভাই তালাক হয়ে আয়সা এই ঘরগুলি কোবাই ধ্বংস করছে। এইগুলো আমার ভাড়াটিয়া সমস্ত ঘরগুলি আমার ভাঙ্গিয়াচুরা নষ্ট করে দিয়েছে। আমার এই 8টা ঘর, সাইডটা হইলো শাটারের আর সাইডটা হইলো কাঠের, এই ঘরগুলি কাশেম মিয়ার লোকজন ভাঙচুর করছে। এখানে যে পরিস্থিতি রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে আমরা ব্যবসায়ীরা আজকে আমরা অসহায় অবস্থায়, আমাদের লক্ষ লক্ষ টাকা আমাদের আজকে ক্ষতিগ্রস্ত। এখানে 2টা প্রার্থী আছে, আপনার তালা এবং চশমা। ইতিপূর্বে তারা বিভিন্ন উস্কানিমূলক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর এই রাজনৈতিক প্রতিহিংসায় আজকে আমরা এই ব্যবসায়ীরা আজকে আমরা ক্ষতিগ্রস্ত। আমরা আমাদের এই ক্ষতিপূরণ আমরা দাবি করি, কারণ এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে আমরা যে ক্ষতিগ্রস্ত, এটার ক্ষতিপূরণ আমাদেরকে দেওয়া হোক। আর আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা প্রতিনিয়ত যখন বাজারে গ্যাঞ্জাম হয় আমাদের দোকানপাট বন্ধ করে আমরা চলে যাইতে হয়, এবং এইভাবে আমরা 7-8 বার, এই কয়েক মাসের মধ্যে 7-8 বার আমরা ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে চলে গেছি, এবং পরবর্তীতে দেখছি প্রশাসনের লোকজন আইসা তারপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু কালকে প্রশাসনের লোকও ছিল না এবং কোনো নিরাপত্তা ছিল না। এই নিরাপত্তাহীনতার কারণে কালকে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক যাতে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। আপনারা জানেন যে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে এখানে 2টা পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে আপনার দরিদ্র যেগুলো দোকানদার আছে তাদের দোকানের ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারপর খবর পাওয়ার পর আমরা তৎক্ষণাৎ অফিসার ইনচার্জ স্যারের নেতৃত্বে এখানে একটা টিম এখানে আসি এবং আপনার স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তারপর উভয় পক্ষে এখানে আমরা আসার পরে পরিস্থিতি শান্ত হয়, তখন আমরা কাউকে এখানে আর কি উপস্থিত পাইনি। তারপরে আমরা সকালে আর একটা টিম আসি এখানে। সকালে আসার পর আমরা এখানে স্থায়ীভাবে অবস্থান করতেছি যাতে ভবিষ্যতে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা এখানে আছি এবং উভয় যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আপনার হচ্ছে থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে। তারা থানায় যে লিখিত অভিযোগ জানানোর পরে যদি মামলাযোগ্য, এটা অবশ্যই মামলাযোগ্য ঘটনা, জানানোর পরে তারপর সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা সর্বদা তৎপর আছি এখানে ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এজন্য আমরা এখানে অবস্থান করছি।